ব্যঙ্গ বিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে, বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, যাদের মানসিকতা দেই এবং তাদের প্রকৃত চেহারাটা, মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে। যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন। সে বলেছে বিজেপির ঝড় চলছে, সেই জন্য সব জায়গায় লন্ডভন্ড হওয়া শুরু হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যাদেরকে এই জেলাগুলির থেকে মায়েরা, দিদিরা, বৌদিরা, ভাইয়েরা, দাদারা, বয়োজ্যেষ্ঠরা, প্রবীণ থেকে নবীন আচ্ছে দিনের নাম করে নির্বাচিত করেছিল, আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না? 4 ঘন্টার তো রাস্তা, 4 থেকে 4.5 ঘন্টার তো রাস্তা। আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন। ঝড় হয়েছে কটার সময়? 4:30। আপনি তো চাইলে 9টার মধ্যে পৌঁছাতে পারতেন। আর সেখানে কলকাতার দূরত্ব, জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট 620 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে। আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন, যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি, তারা রাজনীতি করছে। আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে, কি কাজ করেছে এরা? একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায়, উদ্যোগে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত 5 বছরে হয়েছে কেউ দেখাতে পারবে? পারবেন না। দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে 10টা পরিষেবা প্রদান করেছেন? দেখাতে পারবেন না। দেখাতে পারবেন আলিপুরদুয়ারের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, রাজবংশী ভাইদের জন্য আলাদা করে 4টে আর্থিক প্যাকেজ নিয়ে এসছে দিল্লি থেকে? এরাই তো বলেছিল আচ্ছে দিন করবো। সুতরাং মানুষ আজকে উপলব্ধি করছে এবং আমি সকলকে অনুরোধ করব যে জাতি দলমত নির্বিশেষে আগামী 48 ঘন্টা যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং যে কটা মানুষকে আমরা পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যা থেকে, তাদের সমস্যা সমাধান করতে পারি এবং আমাদের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী মাথার উপর ছাদের বা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি, এটা আমাদের সকলকে